স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন, খাগড়াছড়ির বিষয় নিয়ে গতকালও কথা বলেছেন। আমরা গত বেশ কয়েকদিন ধরেই দেখছি যে খাগড়াছড়িতে একটি ঘটনা অস্থিতিশীলতা কাজ করছে। সেখানে বেশ কয়েকদিন ধরেই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটি বিরোধ আছে, সেখানে 144 ধারা অবরোধ। তারপরেও সেখানকার পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমি শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই ঘটনাকে আপনি কি দেখেন? আসলে ফ্যাসিস্টের ইন্ধন নাকি প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন কাজ করছে এখানে, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। গতকাল যে 3 জন মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যুতে শোক প্রকাশ করি। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই, এই ঘটনার বিচার দাবি করি। ওই গানটা মনে আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, পাহাড়টা বোবা বলে কিছু বলে না। আমরা পাহাড়ের কান্না কয়েকদিন পর পর দেখছি। এই কান্না থামানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এই কান্নার পেছনে যে কারণ থাকুক না কেন, রাষ্ট্রকে, সরকারকে, সমাজকে এই কান্না থামানোর জন্য উদ্যোগ নিতে হবে। কিন্তু মনে হয় ততটা উদ্যোগ অথবা উদ্বিগ্নতা আমরা দেখি না। ঘটনা ঘটার পরপর 24 ঘন্টা পার হওয়ার আগে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন জানেন যে এই ঘটনাটি কারা ঘটিয়েছে, নিশ্চয়ই কেন ঘটিয়েছে সেটাও জানার কথা, কি পদ্ধতিতে ঘটিয়েছে সেটাও জানার কথা। তো তিনি এটা যদি বলতে পারেন, তাহলে এটি ঠেকানোর জন্য কোনো পদক্ষেপ কেন নিলেন না? নাম্বার 1, আমাদের বাংলাদেশে 24-এর শেখ হাসিনার চলে যাওয়ার পর যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আমার অবজারভেশন হলো ভারত স্বাভাবিকভাবে নেয়নি। শেখ হাসিনার চলে যাওয়াটাকে ভারত এখান থেকে নিজের চলে যাওয়া হিসাবেই বিবেচনা করছে, এবং যখনই সুযোগ পাচ্ছে, যখনই তার কর্তৃত্বের মধ্যে থাকছে, কতগুলো সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যেগুলো আসলে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কিন্তু প্রশ্ন হলো, এই গণঅভ্যুত্থানের পর গঠিত যে সরকারটা গত 1 বছর নানা ধরনের এক ধরনের দম্ভ দেখিয়েছে, গরম গরম কথা বলেছে, তো সে ভারতের সাথে খাই খাতির রাখার জন্য এতটা উদ্গ্রীব কেন? ইলিশ মাছ, দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না। গত বছর বলেছিল দেশের মানুষকে না খেয়ে ইলিশ পাঠাবো না, আবার সুরসুর করে পাঠিয়ে দিলেন, এবং বাংলাদেশের মার্কেটের থেকে ভারতের কলকাতার মার্কেটে ইলিশের দাম কম। তারপরে সুগন্ধি চালও পাঠিয়ে দিলেন। অর্থাৎ ওই যে বলে না, তো তলে তলে সব ঠিক আছে, সরকারের সাথে তলে তলে সব ঠিক আছে, কিন্তু আমাদের সামনে যখন আসে তখন এই কথাগুলো বলে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো মনে হয় গত 2 দিন যে 3 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, তার তো সেখানে যাওয়া উচিত ছিল। তিনি ঢাকায় বসে গণমাধ্যমের সাথে কেন কথা বলেন? প্রথমত, এর আগে কিন্তু আমরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের সীমান্তের মধ্যে আসা যাওয়া করতে দেখেছি, সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। পার্বত্য অঞ্চলে যেটা ঘটেছে, এটা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের অবশ্যই দায় আছে। কেন? আপনার এরিয়ার মধ্যে ঘটেছে, আপনার জনগোষ্ঠী এবং আপনার বাহিনী উভয়ই এটার জন্য দায়িত্ব আছে। এখন কার দায়িত্ব কতটুকু, এটি সময় গেলে, তদন্ত হলে বিবেচনা করা যাবে। কিন্তু আমি যেটা মনে করি, এই যে আপনি বলে দিচ্ছেন যে ভারতের সাথে দায়ী, অবশ্যই ভারত তার আশপাশের যে দেশগুলো আছে সেখানে নানাভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। পাকিস্তান উড়ে এসে এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আমেরিকা চেষ্টা করে, অর্থাৎ বাংলাদেশকে ঘিরে নানাভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তো বিভিন্ন বড় শক্তিগুলো চেষ্টা করে। তো পার্বত্য অঞ্চলে যেটা হয়েছে দুঃখজনক ঘটনা, এখানে ভারত চেষ্টা করে, উপদেষ্টা যে তথ্যটা দিয়েছেন, আমি মনে করি তার প্রথম কাজটা হলো যে তথ্যগুলো তার কাছে আছে,
বাংলাদেশে নিযুক্ত যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে প্রথম তাকে ডেকে প্রতিবাদ জানানো এবং তথ্যগুলো দিয়ে বলা যে আমার এখানে এই ধরনের সহিংসতা, এই ধরনের নাশকতা, হত্যাকাণ্ডের ঘটনা আপনারা জড়িত, এই তথ্য আমাদের কাছে আছে, আমরা এর প্রতিকার চাই। এবং সেটা যদি সরকারিভাবে প্রতিবাদ জানানো, তিনি এই যে কথাটি বলেছেন এটি যদি পপুলিস্ট কথা হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই ধরনের ব্যক্তিদেরকে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। কারণ যাদের কাছে জননিরাপত্তা গুরুত্বপূর্ণ না, যাদের কাছে স্ট্যান্ডবাজিটা গুরুত্বপূর্ণ, তারা যদি এই ধরনের কাজগুলো করেন, প্রথম কাজটা কি হওয়া উচিত? অন্য দেশ হলে কি করত? ওই দেশের যিনি দায়িত্বে আছেন তাকে ডাকবেন, ডেকে তথ্যগুলো দিবেন, দিয়ে বলবেন যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনি হস্তক্ষেপ করছেন, আপনার দেশ নাক গলাচ্ছে, এই তথ্য আমাদের কাছে আছে, আপনারা এখান থেকে সরে যেতে হবে, বন্ধ করতে হবে। সেটি যদি না করে তাহলে আমরা ধরে নিব যে এটি হচ্ছে এক ধরনের সরকারি স্ট্যান্ডবাজি। যেমনিভাবে ওই যে ইলিশ, গুঁড়া চাল, তারপরে হচ্ছে ওই যে সুগন্ধি চাল ইত্যাদি ইত্যাদির আড়াল